শুভ সকাল। সপ্তম শ্রেণীর কাছের এবং দূরের সকল শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি কমল রায়চৌধুরী, কমল স্যার, শিবু স্যার আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যেখানেই থাকো, আমি আশা করব তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর যারা পুরাতন তারা প্রত্যেকে একটি কথা জানো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করে থাকি। যারা আজ নতুন এসেছো, যারা আজ নতুনভাবে আমার চ্যানেলটি দেখছো, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করলে লাইক, কমেন্টস এবং শেয়ারটি আমার চ্যানেলটিকে গতি রাখবে, এটুকু আশা রেখেই আমি বোর্ডে যাচ্ছি। বোর্ডে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 2 থেকে একটি অঙ্ককে আমি সৃজনশীল হিসেবে বোর্ডে উপস্থাপন করেছি। আশা করি অঙ্কটি তোমাদের জন্য অতীব গুরুত্ব, এবং তোমরা যদি গুরুত্ব সহকারে অঙ্কটি দেখো তাহলে তোমরা লাভবান হবে। এসো আমরা বোর্ডে যাচ্ছি। বোর্ডে সৃজনশীল প্রশ্ন ছিল, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। সরাসরি বইয়ের একটি প্রশ্নই আমি এখানে সৃজনশীল তৈরি করব। এই সংখ্যাগুলো চেঞ্জ থাকতে পারে, 400, 480, এখানে অন্য কোনো সংখ্যা থাকতে পারে। কত লিখেছি? লাভ ক্ষতি বলতে কি বুঝো? লাভ এবং ক্ষতিটা কি? লাভটা হচ্ছে যে মূল্যে কেনা হবে তার চেয়ে বেশি মূল্য যদি আমি বিক্রি করতে পারি, তাহলে যে টাকা বেশি বিক্রি করব সেটা আমার লাভ। আর ক্ষতি যে মূল্য আমি ক্রয় করব তার চেয়ে যদি কমে আমি বিক্রি করি, তাহলে যত টাকা ক্রয় মূল্য আমি বিক্রি মূল্যের বিয়োগ ফলের যে পার্থক্যটা, সেটাই আমার ক্ষতি। এখন কিভাবে? হয়তো 10 টাকা দিয়ে কিনেছি, 15 টাকা যদি আমি বিক্রি করি, তাহলে 10 টাকা 15 টাকা থেকে 10 টাকা যদি বিয়োগ করি, তাহলে 5 টাকা আমার লাভ। কিন্তু 10 টাকা কিনে 8 টাকা বিক্রি করলে তাহলে আমার 2 টাকা, এই 2 টাকা ক্ষতি। তাই লাভ ক্ষতি আমরা তাহলে বুঝতে পারি লাভ ক্ষতিটাকে আমরা কিভাবে প্রেজেন্টেশন করব। হ্যাঁ, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে তাকে লাভ বলা হয়। লাভ বলা হয়। যেমন লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্যটা যদি আমার 15 টাকা হয়, লাভ যদি 10 টাকা হয়, সমান কত টাকা হবে? 5 টাকা। এর লাভ 5 টাকা। আবার ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে তাকে ক্ষতি বলা হয়। যেমন ক্ষতি সমান ক্রয় মূল্য
বিয়োগ বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য যদি 8 টাকা হয় তাহলে কত ক্ষতি হবে? 2 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের আর এখানে কোনো অসুবিধা নেই। আমি তাহলে ক্ষয়ে যাব। ক্ষয়ে দিতে হলে ক্ষয়ের প্রশ্নটা আমাকে কি বলছে? দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে দ্রব্যটির ক্রয় মূল্য দেওয়া নেই। দ্রব্যটির যেহেতু ক্রয় মূল্য দেওয়া নেই, তাহলে আমি দ্রব্যটির ক্রয় মূল্যটা বের করে নেব। তো ক্ষর মধ্যে দিয়ে আমি কি লিখব? মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য সমান ক টাকা। এখন আমাকে লক্ষ্য করতে হবে, এই যে 400 টাকায় বিক্রয় করলে কি হবে? ক্ষতি হয়। তো ক্ষতির সূত্র ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আমি এই কয়ের মধ্যে তোমাদেরকে দেখেছি ক্ষতির সূত্র ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তবে আমি এখানে দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক বিয়োগ 400 টাকা, এবং দ্রব্যটি 480 টাকায় বিক্রয় করলে লাভ হয় সমান 480 বিয়োগ ক। এর ক্ষতি আর লাভ, ক্ষতিটা লাভটা ক্ষতির 3 গুণ। প্রশ্ন মতে ক্ষতি গুণ 3। প্রশ্ন মতে আমরা কি লিখতে পারবো? ক্ষতি গুণ 3, ক্ষতি গুণ 3 সমান লাভ। এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। তো ক্ষতি হয়েছে কত? ক বিয়োগ 400, ক্ষতি গুণ 3, ক্ষতির 3 গুণ। ক্ষতি বিক্রয় করলে 3 গুণ লাভ হয় কার? ক্ষতি। গুণ 3 সমান লাভ 480 বিয়োগ ক, বা 3 ক বিয়োগ 3 জায়গা 12, 480 বিয়োগ ক, বা 3 ক যোগ ক সমান 480 যোগ 1200। কি আসতেছে আমি? তাহলে 3 আর 1 কত হবে? 4 ক সমান 1680, বা ক সমান নিচে 4 দ্বারা ভাগ হবে 1680, সুতরাং ক সমান 4 4 16, 4 দুগুণা 8। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য 420 টাকা। উত্তর। প্রশ্নের সঙ্গে যদি তোমরা নিজেদেরকে একটু মানিয়ে নিতে পারো, তাহলে অঙ্ক খুবই সহজ, অঙ্ক কঠিন নয়। কেউ যদি অঙ্ককে কঠিন বলে মনে করে, উপস্থাপন করে, তাহলে সেখানে আমার বলার কিছু নেই। কিন্তু অঙ্ক সত্যিকার অর্থে যে যেভাবে আঁকিয়ে রাখবে, তার কাছে অঙ্ক সেভাবে ধরা দেবে। আমি আশা করি তোমরা আমার ক্ষয়েরও উত্তরটা বুঝতে পেরেছ। এখন আমি গতে যাব।
গতে যদি আমি যাই, গতে কি লেখা আছে? দ্রব্যটি 490 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমরা খগতে পাই দ্রব্যটির ক্রয় মূল্য। দ্রব্যটির ক্রয় মূল্য সমান দ্রব্যটির ক্রয় মূল্য কত পাইছি? 420 টাকা। দ্রব্যটি এখানে দ্রব্যটি 490 টাকা বিক্রয় করলে লাভ হয়। দ্রব্যটি 490 টাকায় বিক্রয় করলে লাভ হয়। বিক্রয় করলে লাভ হয় সমান 490 বিয়োগ 420 টাকা সমান 70 টাকা। সমান যে কোনো জিনিস লাভ হোক ক্ষতি হোক ক্রয় মূল্যের উপর নির্ভর করে। ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতির হিসাব করা হয়। আমার লাভ হচ্ছে কত টাকা? 70 টাকা। আমার ক্রয় মূল্য কত? 420 টাকা। তাহলে এই লাভটা এটার উপর নির্ভর করবে। 420 টাকায় লাভ হয় 70 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? এখন 420 টাকায় লাভ হয় কত টাকা? 70 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় 420 ভাগের 70 টাকা। সুতরাং 100 টাকায় লাভ হয় 420 ভাগের 70 গুণ 100। 70 দ্বারা এখানে কাটলে 6, 3 দুগুণা 6, 2 দ্বারা কাটলে 50 সমান কত হবে? 3 ভাগে 50 বা 16 সমস্ত 3 ভাগে 2 টাকা। উত্তর। সুতরাং 16 সমস্ত 3 ভাগের 2% লাভ হবে। উত্তর। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের এই আজকের অঙ্কের মধ্যে সবচেয়ে চমকপ্রদ হচ্ছে যে অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো বলে আমার মনে হচ্ছে। আমি চাচ্ছি তোমরা প্রত্যেকে আমার ক্লাসটা ভালোভাবে অ্যাবজর্ব করো এবং যদি ভালোভাবে তুমি মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে তোমার অবশ্যই উপকার হবে। তুমি আমার চ্যানেলটিকে দেখার পর এটাকে একটু লাইক কমেন্টস করে শেয়ার দিয়ে তোমার আত্মীয় স্বজন তোমার বন্ধু বান্ধব অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে। কারণ সবার সঙ্গে আমার শারীরিক নেই, সবার সাথে আমার কন্ট্যাক্ট নেই। আমার এই কন্ট্যাক্টটা তুমি পৌঁছে দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য তোমার কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি যেন সুস্থ থাকতে পারি, আমাদের যেন ভালো থাকি এবং প্রতিনিয়ত তোমাদের জন্য নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের জ্ঞান চর্চাটাকে আমার সাধারণ জ্ঞান দিয়ে যদি আমি বাড়িয়ে দিতে পারি, আমি এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থেকো। খোদা হাফেজ।